গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল সকাল আমি উঠে গেছি 5:30টার সময়। উঠে স্নান করে নিয়েছি হলুদ টলুদ মেখে, যেহেতু আজকে সরস্বতী পুজো তার জন্য। আর সবার আগে আমি যেহেতু উঠে গেছি, তো এখানে আমি ঠাকুরের সব জোগাড় যন্ত্র করতে চলে এসছি। এই যে এখন ফল টল বানাবো ঠাকুরের জন্য। আর দিদি এইমাত্র উঠেছে, উঠে পাপাকে বলছি কেন, বাবাইকে স্নান করাতে গেছে। দিদি ওকে স্নান টান করিয়ে নিজে করে আসুক, তারপর ঠাকুর ঘরে ও লাগবে। আমি তারপরে উঠে পাপাকে গিয়ে স্নান করাবো। গুড মর্নিং। আসে আসে আসে। অঞ্জলি দেবো না, অঞ্জলি দিয়েছি, একবার ডাকছে আর ডাকি। ও কি করে ঘুমের ঝুলে পাপা উল্টো দিকে ঘুরে পায়ে ধরে ঘুমাইতে গেছে, আর একদম উল্টে মাথাটি নিয়ে ঘুমের ঘাড়ে তুলে তুলে নিয়ে পড়ছে। চলো 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 আসো। সবাই হাতে হাতে করছে বলে তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, আরো পূজা দিয়ে তাড়াতাড়ি এসছে বলে আরো তাড়াতাড়ি হয়ে গেছে অনেক কিছু। এইদিকে দিদি পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি ঠাকুরের সামনেটা একটু ফুল টুল দিয়ে সাজাচ্ছি, আর দিদি এখানে নৈবেদ্য সাজাচ্ছে, তাই তো দিদি? ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশ্বলাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে উঁচু শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। পুজো এই শেষ হলো, হওয়ার পরে দেখো শ্যাক নাইটি পরে ফেলেছে এরা সবাই। আমি নাইটি পরাচ্ছি না, বুলটি নাইটি পরাই ছিল, বুলটি আমি দিদি এরা সবাই নাইটি পরেই ছিলাম। তুমি নাইটি পরাচ্ছিলে? আমি না, আমি তো আমার গেঞ্জি পরা ছিলাম। বলে দিদি ব্লগ করে গাছটা। আমি রেডি হইনি। বলে দিদি আমি বলি সব নাইটি পরাচ্ছি। আমাদের পাপার মুড অফ কেন ছিল তোমরা জানো? পাঞ্জাবি পরেছিল। সকালবেলা ঘুম থেকে তুলে ওই পাঞ্জাবিটা পরিয়েছে কেন, তার জন্য ছেলে মুড অফই ছিল। তারপর যেই খুললো এই মুড ঠিক হয়ে গেছে। এই দেখো দিদির কি পরেছে দেখো, ইনার। হ্যাঁ, এখন এটা খুলবে না, আবার এত ঘ্যান নিয়ে হয়েছে জানো। ফোনটা এখানে রাখ না। আর ওর মা সকাল থেকে বিরক্ত হয়ে যাচ্ছে। যত যা বলে তার উল্টোরা করে, যেগুলো ভুল সেই জিনিসগুলোই করে, আমার সেইগুলোই রাগ ওঠে। ওদিকে দিদি বাচ্চাদেরকে সব লুচি ছোলাটা দিচ্ছে, আর আমরা এখানে লুচি খাচ্ছি। আজকে সকালে তিনটে লুচি একসাথে বাচ্চারা কিছু লাগবে না, কিছু লাগবে না তো? তাহলে লাগবে না, আমি আর কি দেবো? আমি আজকে বাচ্চা। এই পাপা চুমুক মেরেছে। বাবা কি খাইলে? টেস্টি কিরম করছে? কোন দিন চলে এসেছে তেজপাতা ঝোল খেয়েছে? আচ্ছা, টেস্ট হয়েছে? হাত চেটে চেটে খাচ্ছে। ওদি কি রান্না করেছো? পাপা হাত চেটে চেটে খাচ্ছে। গুড়িয়া, একটু ডিম একটু নুন। ও গুড়িয়া, আমার দিয়ে তাকাও। ডিম সিদ্ধটা কেমন হয়েছে? ভালো হয়েছে? কে করেছে? দিন্না করেছে। দেখ বুনু কিভাবে নিয়েছে কুসুম। বুনুর পা ধোয়া জল খা। এ আরেক পাগলা কই? ডিম সেদ্ধ কেমন? আরেক পাগলা ওর খবর বাদ দিয়ে আমি যা জিজ্ঞেস করে আমি বলবো। আজকের দিন জানি না। না আমি জানি না ওর কোনো। আমার একটি দিন জামাই বাবা লুচি তরকারি দিবেন করিয়া খাও। না লুচি তরকারি খাও না। এ বি সি ডি এ থেকে জেড পর্যন্ত সব দিয়েছে সব আমাকে। আছে সব। আপনারা দেখুন বাবা জীবন সকালবেলা কি ভালো ভালো ভিটামিন খাচ্ছে। তারপর জুস খেলো বলো। একবার জুস খেয়েছেন মায়েরই কি বলবো।
কি কি দিয়ে দেন ভাই গাজর কলাটা ছাড়াই দাদা গাজর আমলকি হলুদ আর কি এই দিয়ে খাইলাম জুস তারপর বেটা ছেলে আবার বলছে টিফিন করছে ভালো মন্দ খাচ্ছে শ্বশুর বাড়িতে আইসো কি বলে হলো কি বলে পাগল হয়ে গেছে মাথারি। দেখি একটু সেলিব্রিটিতে দেখি একটু সরে যাও উরে বাবা আঙুল তুলে ছবি তুলছে দেখো। ইস বাবা আমাদের গুড়িয়া কি মেখেছো দেখি গুড়িয়া খুব সুন্দর লাগছে। হাত পাত কারো জাগাচ্ছ এমনি নর্মাল দাঁড়াও না, হাত ফাত জাগিয়ে। তিন ভাই সরে যাও, তোমরা সরে যাও দেখি, আমি দেখিনি আগে। এই ও হাত দিয়ে টেনে নামিয়ে দিয়েছে বাবা। বলো দাদা নামাও হাত। দেখো আমাদের গুড়িয়াকে দেখো, গুড়িয়ার তাকাও, দেখো মুখটা দেখো খালি একবার, মেকআপও করেছে আবার। তোমরা কমেন্টে জানিও মেঘ না মেকআপ করেছে, তোমরা বলবে আরে একজন গোলু দেখো, ও গোলু, আরে এই দেখো ভাই পাপা, খুব ভালো লাগছে তোমাদেরকে সবাইকে। বাবা কোথায় যাচ্ছ? টাটা। টাটা। এরা গেল গলুর স্কুলে সবাই, আর আমি এখন যাবো একটু খাসির মাংস আনতে কেষ্টপুরে। তোরা দাও গাড়ির চাবি দাও, গাড়ির চাবি কই? এইটা কি বুলটিদা? গোলু সাজিয়েছে না, গোলু সাজিয়েছে। মারাত্মক শক্ত এ, ডালটা কাটছেই না। এ হে কেটেছে কি হলো দেখো কত বড় ডালটার, কত ম্যাচুরিটি হয়ে গেছে ডালটার। এত ম্যাচুরিটি হয়ে গেছে যে এখন যদি আমি ওকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়াতে দিয়ে ফার্স্ট ডিভিশন নিয়ে আসবে বলো। দেখি দাঁড়াও না, যাচ্ছ কোথায়? এখানে রাখো দেখি আসতে। আর রোদে দাঁড়াতে যাচ্ছি না গো, হ্যাঁ এবার বেতাল গরম দেবে। দেবে, ফ্যানও তুলেছিস সেই তুমি দেখো বন্ধুরা এই কয়দিন কি মেঘলা, কালকে পর্যন্ত মেঘলা ছিল, আজ সকালেও কিন্তু মারাত্মক কুয়াশা ছিল বলো। এই দেখো এটা হচ্ছে গিয়ে বয়স্ক ডাল, এটাকে দুভাগ করে গিয়ে লাগাবো বাড়িতে। অবশ্যই, যেমন স্ট্রবেরি পাবে একটা এই বাড়িতে এখন। কি হয়েছে মনে হচ্ছে দুঃখ হবি? ছেলেটা নাকে ছেলেটার কেসটা একটু বলবা কি করেছে? তোমার দোষ। মাংস আনতে গেছি, আবার ভাবলাম কি জ্যামের মধ্যে ছিলাম তো, এবার ভাবলাম ওরা যখন পিছনে রিস্কায় আছে আমি একটু স্কুলের সামনেটা দাঁড়িয়েছি। আমি বলি এখান থেকে যাওয়ার সময় ওকে ছাড়ছিল না, ঠিক আছে, যখন যখন ছেড়ে দিয়েছে তোমাকে আবার দেখানোর কি দরকার? ওই বাইক ক্রস করে চলে গেছে, তখনও ছেলে কান্না করছে। তাও হ্যাঁ কি জানবো সেগুলো? তারপর থেমে ও আবার গিয়ে দাঁড়াবে, এইবার বাবাকে ছাড়বে না। এবার কে বলেছে কে ওই দেখলে, এবার কি না দাঁড়াও, অত দূরে চলে গেল কেন? মিডিলে চলে যায় একদম লাস্টে। আমি যা পর এবারে তারপরে হচ্ছে গিয়ে আমাকে সে ছাড়বে না, আমাকে সেই স্কুলে পর্যন্ত ঢুকিয়েছে, কোলে করে ঢুকিয়েছি, এবার আমার কোল দিয়ে নামবে না। তারপর কি হয়েছে, সোনার কোলে দিয়েছি, দিয়ে আমি লুকিয়ে চলে এসেছি। তারপর নাকি বিশাল কান্না, তাই না? তারপর কি হয়েছে তুমি জানো, কেলে চাইছে, এবার দেওয়াই লাগবে। ওরা কেলে কোথায় পাবে? আমাকে ফোন করেছে, আমি মাংস কিনে আসার সময় যখন একটা আবার এক প্যাকেট কেলে কিনে এসেছি। উঠুক ওর সাথে বুঝে পড়া আছে, তখনই দেবে না, পরে দেবে। উঠুক ওর সাথে বুঝে পড়া আছে। দেবে না তুমি। কি করেছো? মা করেছেন, মা। এই হচ্ছে আজকে দুপুরের খাবার, শালগম আলু তরকারি, একটা মাছ রয়েছে, কি মাছ এটা? ট্যাংরা মাছ, আর শাক ভাজা। এদের বাড়িতে বেতো শাক ছাড়া কিছু হয় না। বেতো শাক তো এটা শাক ভাজা দিয়ে খাবোই না, ঘুষে ভাজা ভালো লাগে না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে 8:45, একটা বড় ঘুম দিয়ে উঠলাম। আমার ছেলেটা কই গো? ও বাবা, আমার ছেলেটা রান্না শিখছে নাকি? হ্যাঁ, আর ছেলেটা রান্না শিখছে। আসো তো একটু, তোমাকে একটা গিফট দিই। তুমি দুপুরবেলা আমার কাছে গিফট চেয়েছিলে না? হ্যাঁ দেবো? আচ্ছা চোখ বন্ধ। গিফট পাওয়ার এসে যে এত খুশি হয়, দেখো দেখো, শুধু গিফটের নাম বলে দি। দেখো বন্ধ করো, বন্ধ করো।
কি এটা কি বলছে আমাকে কি চেয়েছিল দুপুরবেলা যখন আমি মাংস আনতে গেছি তখন আমার কাছে চেয়েছিল বাবা কিনে নিয়ে আসবে আবার চোখ বন্ধ করো আবার চোখ বন্ধ করো আবার এটা কি আগে বলো দিয়ে তাকাও আগে বলো কি এটা ক্লে হ্যাঁ আবার চোখ বন্ধ করো ইয়ে আরেকটা আবার চোখ বন্ধ করো ইয়ে দিয়ে কাটবে এইবার দাও খুলে হ্যাঁ দিচ্ছি আর ম্যামরা মাটন শুরু করে দিয়েছে এখানে বুলটি মনে হয় কাটাকুটি গুলো সব করে দিয়েছে নাকি দিদি করেছে বাহ বুলটি বাহ ভালো ভালো বাহ দিদি করে ছেড়ে দাও সব এখানে দিদি মনে হয় মশলাটা করেছে তাই তো আর এখানে দিদি মনে হয় ধুয়েছে তাই তো আরে সব দিদিই করছে দিদি ছেলের দায়িত্ব আমার উপরে দিদি সত্যি আর আজকে না মামা বাড়ি এসে এত ঘ্যান ঘ্যান করছে আমার ছেলেটা এর জন্য তালে তালে থাকতে হচ্ছে সবার এটা খুলে দেবো আচ্ছা ঠিক আছে সবাই হাতে নাও 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 এই সোনা নিবি না বলে যাবে বৌদি খাবে না চিয়ার্স আদি না বলে যাবে আমার ফুচকা বলে যাবে ফুচকা ভেঙে যাবে নরম চিয়ার্স ফুচকা cheers। আচ্ছা খাবো আজকে যাব খাবার তো আনো না খাবার আনি না খাবার আনি বাসা মানে তার খাবার সব লজ্জা করে না না লজ্জা করে না এই যে বৌদি আমাদের আর এই যে গোলু আমাদের তুই যাচ্ছিস নিচে এই যে সোনা আমাদের এরা আসার সময় ফুচকা নিয়ে এসছে গুড়িয়া গুড়িয়া বাচ্চা মানে খেলছে ভাইয়ের সাথে ফুচকা নিয়ে এসছে সোনা নিয়ে এসছে আগে ফুচকাটা তারপরে গোলু আবার মিষ্টি নিয়ে আসলো জানো এই যে গোলু ও বাপ্পা এই কই গেল কত দুঃখ দেখো গোলুটার ওর ভাই ওর বোন কেউ ওকে খেলতে দিচ্ছে না কি দুঃখ ওরা চলে গেছে একদম 3 তলায় আর এই দেখো আজকে শুধু খাওয়ার ব্লগ হবে বসে বসে শুধু খাচ্ছি আবার কি একটা ম্যাম বানিয়েছে কি সব দিয়ে মাশরুম আছে আর কি আছে আমি বলছি ব্রোকলি 3 রকমের ক্যাপসিকাম চিংড়ি মাছ দিয়ে একটা হজমওয়ালা একটা ডিম বানিয়েছে খেতে কেমন হয়েছে সেটা বলো মোটামুটি হয়েছে মোটামুটি জলে কি জল পড়ছে না চোখ দিয়ে কাটা এখন চোখে জল এটা অ্যাক্টিং বলি রতিবার কেমন হয়েছে ভালো হয়েছে তোমাদের মনে আমার কাছে মোটামুটি লাগছে কিন্তু যেটা তোমার ওই জন্মদিনে খেয়েছি সেইটা সেই ছিল ওটা একটু ওটা হেভি সুন্দর ছিল। কোন জন্মদিনে খেয়েছো তোমার বিয়ের পর পর এই বাড়ি বসে হয়েছিল মাশরুম ছিল না চিকেন ছিল ওর মধ্যে না শুরু করো হরিবল 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 কীর্তনের টিমটা ভালো হয়েছে কি বুঝে হচ্ছে বাবা এটা এটা আমরা সকালে জুস খাই না তুমিও তো খাও সেইটা সব লোটা কম্বল নিয়ে চলে আসলাম নিচে আমি শুধু এটা নিয়ে এসেছি ম্যাম নিয়ে এসছে লোটা কম্বলগুলো এখন খেতে বসবো আমরা তাই তো ম্যাম শুধু বিরিয়ানিটা দেখো একবার ম্যামের হাতের বিরিয়ানির অন্য একটা মানে স্বাদ যারা খাওনি সেই স্বাদ বুঝবে না যারা খেয়েছে সেই স্বাদ বুঝবে তার করলেও দোষ না করলেও দোষ সত্যি আমি আর কি পারছি না এসো না এই শোনা লাইভে বলবে সরে যাও না এসো না তোর বান্ধবীরা কেমন বলছে তোর বান্ধবীরা কেমন বলছে কয়েকজন বলেছে যে যে কাকাটা ব্লগ করে সেটা কি আমি বলছি ছোট কথা বলছে তোর কাকাকে খুব সুন্দর দেখতে আরে আমার কথা না তুই এসব করিস না লজ্জা লাগে লজ্জা করে তুই তো বলি লাইভ বলতে আরে না তোর কাকির কথা বল কাকির বিরিয়ানি খেয়ে কি বলছে ও কাকি হ্যাঁ কাকি
আর কি সে বলেছে যে খুব সুন্দর হয়েছে আর বাহ হ্যাঁ এইসব কথা বলতে হয়, ওইসব কথা বলে কেউ সত্যি। ওরা বলেছে বাড়িতে এনে কাকিকে কিছু একটা করে খাওয়াতে। সবাইকে খাইয়ে দেবো, সবাইকে যে যে এরকম বলবে সেরকম খাবো বলো আমরা। ওরা দেখে তো এবার তুলছো দেখো মেটাল তোলো তোলো বাহ। আমাকে পাঠিয়ে দিয়েছি দিয়েছি নিচে দিয়েছি। এই যে তো চলো আজকের ব্লগটা এই রান্নাঘরেই শেষ করে দিচ্ছি, এখানেই শেষ করে দিচ্ছি, এখন বাড়ি চলে যাবো আমরা, তাই তো? সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে চ্যানেলটার সাথে থেকো। গুড নাইট।